Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখো নিট অ্যাসপিরেন্ট 2025 তোমাদের নিট রেজাল্ট কবে বেরোতে চলেছে, কারণ গতকাল যে এমপি হাইকোর্টে যে জাজমেন্ট হয়েছে তার সঙ্গে এনটিএ কি ডিসিশন নিতে চলেছে নিট রেজাল্ট ডেট সম্পর্কে সেই নিয়ে জানাবো। তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নিট কাট অফ মেন 5টা কোর্সের উপর, যেমন তোমরা জানো এমবিবিএস, বিভিএসসি, বিএএমএস, বিডিএস, বিএইচএমএস, এই 5টা কোর্সের উপর ক্যাটাগরি ওয়াইজ কতটা এক্সপেক্টেড কাট অফ যেতে পারে তার 5টি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এই কাট অফটি তৈরি করা হয়েছে। এবং এর আগে আমি শেয়ার করেছি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজের কাট অফ কত যেতে পারে, সেমি গভর্নমেন্ট কলেজের কাট অফ কত যেতে পারে। যারা দেখোনি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। আজকে মেনলি এই 5টা কোর্স নিয়ে আলোচনা করব, কীরকম এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো প্রথমেই আসি নিট রেজাল্ট ডেট সম্পর্কে। আজ গতকাল যে জাজমেন্ট ছিল, শুনানি ছিল এমপি হাইকোর্টে, তাতে কিন্তু এমপি হাইকোর্ট গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে এনটিএকে যে আপনারা গ্রিন রেজাল্ট বার করতে চাইলে বার করতে পারেন, কিন্তু যে 75 জন কোর্টে অ্যাপিল করেছে তাদের রেজাল্টটা বাদ দিয়ে, কারণ তাদের রেজাল্টটা পরবর্তী শুনানিতে 16 তারিখ যে শুনানি আছে শুনে তারপরে হাইকোর্ট তার জাজমেন্ট দেবেন বলে এই কথা বলেছেন। তো এনটিএ চাইলে কিন্তু 14 তারিখ রেজাল্ট বার করে দিতে পারে, সেই 75 জন ছাড়া বাকি সব জনের রেজাল্ট বার করে দিতে পারে, এবং এইটা বার করে দেওয়ার সম্ভাবনা প্রবল। আরেকটি চান্স রয়েছে, হয়তো এনটিএ চাইছেন যে 16 তারিখ শুনানিটা যে রয়েছে আর 2 দিন অপেক্ষা করে 16 তারিখ শুনে বাকি পুরো রেজাল্ট অর্থাৎ 75 জন সমেত সমস্ত রেজাল্টের কিন্তু বার করে দেওয়ার একটা সম্ভাবনা আছে। তো 14 তারিখ না হলে কিন্তু 16 তারিখ 100% তোমাদের রেজাল্ট বেরোচ্ছে, তোমরা প্রস্তুত থাকতে পারো। 16 তারিখ 14 তারিখ না হলে কিন্তু 16 তারিখ রেজাল্ট বেরোবে। তো আজকের যে নিট কাট অফ নিয়ে যে আলোচনা করব 5টি কোর্সের উপর, সেই কাট অফটা কিন্তু প্রিভিয়াস ইয়ার হিস্ট্রির উপর নির্ভর করে। কিন্তু প্রিভিয়াস ইয়ার মানে আমি কিন্তু গত ভিডিওগুলোতেও বলেছি তোমাদের 2024 সালের আমি যে কাট অফ সেটাকে বাদ দিয়েছি, কারণ 2024-এর সঙ্গে কোনো সালেরই ম্যাচ করবে না। সেটা একটা আনএক্সপেক্টেড ব্যাপার ছিল, অনেক কিছু গণ্ডগোল ছিল, তোমরা সবাই জানো। এবং আনসার কির যে রেজাল্ট বেরিয়েছে এবং 12টা কোশ্চেন চ্যালেঞ্জ হয়েছে, তার মধ্যে 7টা বোনাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মেন 4টি যে ভারতবর্ষের কোচিং সেন্টার রয়েছে, যেমন অ্যালিন, আকাশ, পিডব্লিউ এবং আনএকাডেমি, তাদের দেওয়া অল ইন্ডিয়া র্যাঙ্ক বা যে কাট অফ দিয়েছেন তার পর্যালোচনা করে ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কত যেতে পারে সেটা আমি আলোচনা করছি। চলো আমরা এবার স্ক্রিনে দেখে নিই। তো প্রথমেই আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল বিভিএসসি ভেটেরিনারি সায়েন্সের যে কাট অফ কত যেতে পারে। এটা কিন্তু গভর্নমেন্ট কলেজের কাট অফ। এমবিবিএস কাট অফটা শেষে দেখাবো, কারণ এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, সেই জন্য সেটা শেষে বলবো। দেখো ওয়েস্ট বেঙ্গল বিবিএসসির যে কাট অফ সেটা কিন্তু জেনারেলদের ক্ষেত্রে 885 থেকে 485 থেকে 500-র মধ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যারা জেনারেলে রয়েছে 485 যাদের স্কোর রয়েছে তারা একটা গভর্নমেন্ট কলেজ পাবে, এই আশা নিয়ে তোমরা কিন্তু কাউন্সেলিংয়ের জন্য প্রিপেয়ার থাকবে। ওবিসি এ বি আলাদা করিনি, কারণ আমি আগেও বলেছি ওবিসি এ এবং বি এবারে হয়তো দুটো মিলে 17% হচ্ছে, এটা 100%, এবং দুটো মিলেই হয়তো বলবে, কারণ হাইকোর্টে যেহেতু কেসটা চলছে তাই এইটা কিন্তু ওবিসি একসাথে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু ওবিসি এবং জেনারেলদের মধ্যে একটা বিরাট শিফটিংয়ের ব্যাপার রয়েছে, কারণ ওবিসি এ প্রায় 40টা উপজাতি কিন্তু জেনারেলে চলে গেছে, তাই ওবিসির কাট অফটা কিন্তু অনেকটা নামবে। তবু আমি 450 থেকে 460 এরকম ধরে রেখেছি, এটা 450-এর নিচেও নামতে পারে। এটা কিন্তু একটা আনপ্রেডিক্টেবল ব্যাপার আছে ওবিসির ক্ষেত্রে, হ্যাঁ, এবং এবারে খুব ডিফিকাল্ট সিচুয়েশান আছে এক্সাক্ট বলার। তাই এই ওবিসি যারা রয়েছে তারা কিন্তু সবাই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে, কারণ তোমাদের ক্ষেত্রে মিরাকেল হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটা বারবার বলছি। এবং ইডব্লিউএসের ক্ষেত্রে বলবো যে ইডব্লিউএসের ক্ষেত্রে এবারেও কিন্তু একটা ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে কিন্তু কড়াকড়ি হয়েছে, তাই অনেকেই হয়তো ইডব্লিউএস সার্টিফিকেট জোগাড় করতে পারবে না, তখন তাদের কিন্তু
কাউন্সেলিংয়ে পার্টিসিপেট না করার জন্য তাদের কম্পিটিশানটা কমে যাবে, তাই এদের ক্ষেত্রেও কিন্তু র্যাঙ্কটা কিন্তু বা কাট অফটা কিন্তু নিচে নামবে। এটা ধরে রাখো 445 থেকে 460-এর মধ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা তার নিচেও নামলেও নামতে পারে। এবার এসসি এবং এসটির ক্ষেত্রে আসি। দেখো এসসির ক্ষেত্রে 360 থেকে 370 যাবে, এসটির ক্ষেত্রে 225 থেকে 240 এরকম একটা যাওয়ার সম্ভাবনা। তো এসটি যারা 225 র্যাঙ্ক করে রয়েছে স্কোর, তারা কিন্তু কাউন্সিলিংয়ে বা একটা গভর্নমেন্ট কলেজ পেতে চলেছো এরকম একটি আশা রাখতে পারো। এবার আসি আমরা ওয়েস্ট বেঙ্গল বিডিএস কাট অফ নিয়ে। দেখো এমবিবিএসের পর যে কাট অফটা যায় সেটা কিন্তু বিভিএসসি ভেটেনারি সায়েন্স, কারণ ভেটেনারি সায়েন্সের একটা হাই ডিমান্ড রয়েছে, পাস করলেই চাকরি এবং এমবিবিএসের থেকে বেশি স্যালারি পায় তারা, তাই বিভিএসের কাট অফটা কিন্তু ভালো যায়। তারপরেই যেটা যায় বিডিএসের কাট অফ যায় এবং ইদানিং আবার বিএমএসের কাট অফটা কিন্তু বিডিএসের সমতুল্য হয়ে যায়, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে তোমাকে। তো জেনারেলদের ক্ষেত্রে যাওয়ার 480 থেকে 490 এরকম একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো জেনারেল যারা 480 র্যাঙ্ক করছো তারা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পেতে চলেছো। এবার ওবিসি এর ক্ষেত্রে 450 থেকে 460 যেতে পারে, ইডব্লিউএসের ক্ষেত্রে 430 থেকে 440 এরকম একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসসির ক্ষেত্রে দেখো 350 থেকে 360 এবং এসটির ক্ষেত্রে 180 থেকে 190। তো এসসির ক্ষেত্রে 350 এবং এসটির ক্ষেত্রে 380, এটা এই স্কোর যাদের রয়েছে তারা একটা গভর্নমেন্ট কলেজ পেতে চলেছো, তোমরা কাউন্সিলিংয়ের জন্য প্রস্তুত থাকবে। এবার আসি আমরা বিএএমএস, যেটা বলতাম ইদানিং আয়ুষ নিয়ে কিন্তু খুব নড়াচড়া হচ্ছে, কারণ কেন্দ্র সরকার আয়ুষের উপর প্রচুর ফান্ড ইনক্রিজ করছে, প্রতি বছর বাজেটে ইনক্রিজ করছে এবং প্রচুর আয়ুষ হসপিটালও তৈরি হচ্ছে। তবে ওয়েস্ট বেঙ্গলে ছাড়া বাকি সব রাজ্যে কিন্তু আয়ুষ খুব গ্রো করছে। ওয়েস্ট বেঙ্গল সরকারের যে নীতি তার উপর ভিত্তি করে কিন্তু আয়ুষের উপর অতটা জোর নেই, কিন্তু ভবিষ্যতে হবে, করতেই হবে। তাই আয়ুষ যারা নিয়ে ডিসিশান নেবে বিএমএস পড়ার, তাদের কিন্তু গুড ডিসিশান আমি বলতে পারবো, বিডিএসের থেকে এটা বেটার ডিসিশান হবে। জেনারেলদের ক্ষেত্রে আমি বলবো 470 থেকে 480 যাবে, ওবিসির ক্ষেত্রে 450 থেকে 460 এবং ইডব্লিউএসের ক্ষেত্রে 370 থেকে 380 এরকম একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসসির ক্ষেত্রে কিন্তু 350 থেকে 360 এরকম যাবে এবং এসটির ক্ষেত্রে 175 থেকে 185 এরকম একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা আসি বিএইচএমএস, যেটা হোমিওপ্যাথি কোর্স, সেটা কিন্তু অনেকেই করতে চায় না, তার থেকে ড্রপ দিয়ে দেয়, দিয়ে পরের বছরের জন্য যায়। অনেকে আবার ড্রপ না দিয়ে বিএইচএমএসে ভর্তি হয়, কিন্তু এরও একটা ভালো ফিউচার আছে বলাই যেতে পারে, যেহেতু একটা মেডিকেল কোর্স এবং গভর্নমেন্টেও বিএইচএমএস থেকে রিক্রুটমেন্ট হচ্ছে, তাই এরও একটা ভবিষ্যৎ তৈরি হচ্ছে। তাই জেনারেলরা এখানে 420 থেকে 430 মতো, এটা সবচেয়ে কম যায় এখানে। ওবিসির ক্ষেত্রে 300 থেকে 320 বা এর নিচেও নামতে পারে, বারবার বলছি। ইডব্লিউএসের ক্ষেত্রে 270 ধরেছি, এর 60 পর্যন্ত নেমে যেতে পারে। এবং এসসির ক্ষেত্রে 260 থেকে 270 এবং এসটির ক্ষেত্রে 170 থেকে 180 এরকম একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন মনে করো তুমি বিএমএস করতে চাও, তোমার 470 নেই, তার কম আছে, তাহলে কি তুমি কাউন্সিলে অ্যাটেন্ড করবে না? 100% অ্যাটেন্ড করবে, কারণ এটা এক্সপেক্টেড কাট অফ। এই কাট অফ দেখে এর থেকে নিচেও নেমে যায় অনেক সময়। এটা কিন্তু আমি যে এটা দিয়েছি এটা কিন্তু একদম লাস্ট রাউন্ড পর্যন্ত, স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড পর্যন্ত এটা নামার সম্ভাবনা আছে। তো এর নিচে নামবে না এরকম কোনো গ্যারেন্টি নেই, বা এর উপরে থাকবে না তারও কোনো গ্যারেন্টি নেই। তাই এর থেকেও যারা কম পেয়েছো তারাও কিন্তু কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করবে, কারণ এবছর অনেক কিছু মিরাকেল হওয়ার সম্ভাবনা আছে। তাই তোমরা কিন্তু প্রস্তুত থাকবে সেরকম কাউন্সিলিংয়ের জন্য। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।